মমতা ব্যানার্জি বুঝেছে যে এই স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে। মন্ত্রী আর পিবি সেলিমের সঙ্গে শান্তনু বোসের ভাইপোর অ্যাকাউন্টে ভাইপোর কাছে ভালো টাকা যাবে, কিন্তু ভোট কমে যাবে। আপনি সব মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন। আমার তো মনে হয় মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জির এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অবধি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। না, অরূপ বিশ্বাস যদি ভারতবর্ষের সংবিধানটা না জানেন, সংবিধানে 3টে তালিকা আছে। একটা হচ্ছে স্টেট লিস্ট, আরেকটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্টটা হয়তো বুঝতে পারছে না অরূপ বিশ্বাস, যৌথ তালিকা বলে ওটাকে। ইলেকট্রিসিটিটা আছে স্টেট লিস্টে। এক্সক্লুসিভলি পাওয়ার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট। এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাত দিয়েছিল একটা সংস্থাকে, এবং সেটা লাগাতে গেছে, ঝাঁটা জুতো খাচ্ছে, লোক তাড়া করছে। আমি ডে 1 থেকে গত 1 মাসে একাধিক প্রেস কনফারেন্স, এক্স হ্যান্ডেল এবং জনসভা, কর্মী সভা, পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল। স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার, এটা আপনার ম্যান্ডেটারি নয়। আজকে বুঝেছেন শহরের ভোট তো চলে গেছে 24-এ, 77টা পুরো এলাকায় কর্পোরেশনে বিজেপির লিড, আরো প্রায় 5টাতে থার্ড ফোর্সের লিড, 82টাতে তৃণমূল মাইনাস। একটা শহর নেই যে শহরে টিএমসি লোকসভায় লিড পেয়েছে। কোচবিহার বলুন, দিনহাটা বলুন, মেখলিগঞ্জ বলুন, হলদিবাড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি কর্পোরেশন বলুন, ইংলিশ বাজার, রায়গঞ্জ, বালুরঘাট, তো নর্থে বললাম। এদিকে আমার হোম ডিস্ট্রিক্টে 5টা মিউনিসিপ্যালিটিতে হেরেছে, এগরা, কাঁথি, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া। অতএব মমতা ব্যানার্জি বুঝেছে যে এই স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে। মন্ত্রী আর পিবি সেলিমের সঙ্গে শান্তনু বোসের ভাইপোর অ্যাকাউন্টে ভাইপোর কাছে ভালো টাকা যাবে, কিন্তু ভোট কমে যাবে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই ফেলা থুতু নিজেরাই চেটে তুলেছে। তাই এই বিধানসভাটাকে তো কার্যত পার্টি অফিস বানিয়ে দিয়েছে, যা খুশি বলা যায়। তার জন্য মাননীয় চেয়ারের কনকারেন্স আছে, অনুমোদন আছে। তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ারকে সেন্ট্রাল সাবজেক্ট বলে উনি ভাষণ দিয়ে চলে গেলেন। ভাষণের পরে অন্য কেউ উঠে যে প্রতিবাদ করবে, পয়েন্ট অফ অর্ডার তুলবে, সে সুযোগ তো নেই, মাইক বন্ধ হয়ে যায়। কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ওবিসির নোটিফিকেশন ফেলে দিয়ে ছুটে পালালো বিরোধী দলনেতাকে দেখে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে, আমাকে বলতে সুযোগ না দিয়ে হাইকোর্টে দেখা হবে। মুসলমানদের ওবিসি বানিয়েছেন, হাইকোর্টে দেখা হবে। আমরা প্রস্তুত। আপনি মুসলমানদেরকে সব মুসলমান অনগ্রসর শ্রেণী, আর হিন্দুবাদ, মাহিষ্যবাদ, সদগববাদ, তিলি তেলিবাদ, কামার কুমোরবাদ, ঘোষ গোপবাদ, কুর্মি বি, আপনার তালিকা আমরা দেখে নিয়েছি।
140-এর 105টা মুসলিমকে করে দিয়েছেন। ছেড়ে দেব নাকি আমরা? আপনি সব মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন। আমার তো মনে হয় মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জির এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না। আপনার বিরুদ্ধে না প্রিভিলেজ গৃহীত হলো আজকে আবার কি রাজ্য বিধানসভায়? হ্যাঁ, 8 নম্বর ছিল। তাতে আমার কি? 8-12 তাতে আমার কি? আমার কিচ্ছু করতে পারবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ আবার উনাকে হারাবো। আমার কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিন্তু একটা বিষয়, আপনি কালকে স্পিকার বললেন বাইরে যদি যে সমস্ত কথাগুলো হচ্ছে সেগুলো বিধানসভার ভিতরে আলোচনা করা। উনার এক চোখ বন্ধ থাকে, উনার এক চোখ বন্ধ থাকে, এক চোখ খোলা থাকে। যা খুশি করতে পারেন। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি, সাসপেন্ড করেছেন বলে। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অবধি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। কি নোংরা ভাষা! হাম্পিং, ডাম্পিং, লায়ার। হাম্পিং মানে জানেন? ফোর্সফুল্লি সেক্স। ডাম্পিং মানে জানেন? ছুড়ে ফেলে দেওয়া। দিস ইজ চিফ মিনিস্টার। এইটা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার। দিস টাইপ অফ filthy words uttered by a chief minister of the state. This state belongs to Vishwakavi Rabindranath Tagore, Ishwar Chandra Vidyasagar, Swami Vivekananda. বিধানসভার অভ্যন্তরে তো অশালীন শব্দ প্রয়োগ করা যায় না, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সব পারেন। ওই স্পিকারের মাজা আছে নাকি, মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে? ওই বারুইপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান, 26-এ হিন্দু রেডি। আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাচবে, হিন্দু রেডি বলে গেলাম। আম কাঁঠাল কোত্থেকে গেছে? কার বাড়ি থেকে? কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কোন জায়গায়? ওটা কলকাতা পোর্টের জায়গা। যদি ওখান থেকে আম কাঁঠাল গিয়ে থাকে, ওটা কলকাতা পোর্টের আম কাঁঠাল, ওটা মমতা ব্যানার্জির আম কাঁঠাল নয়। জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টের। ওই জায়গাটা কলকাতা পোর্টের। যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না, আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব আমার কথা। ওই জায়গার কোনো দলিল নেই, ওরা জবরদখল। কলকাতা পোর্টের জায়গা জবরদখল করেছে। আম গাছটাও কলকাতা পোর্টের, কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের। আর যদি আম আর কাঁঠাল সত্যি গিয়ে থাকে, শান্তনু সিনহা জোগাড় করে দিয়েছে কিনা জানি না, এই তো সবই পারে, তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পোর্টের গাছ থেকেই গেছে। বলছে আজকে উদয়ন গুহ আপনাকে আক্রমণ করে বলেছেন যে ওনার মানসিক ভারসাম্য হারিয়েছে। ও যে পুত্র তার বাপকে চোর বলে, এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী, তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন বলেছে। তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না বলানেই ভালো। আপনারা পারলে মেটিয়া বুরুজ, পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল, মেটিয়া বুরুজ বিধানসভা, মহেশতলা পুরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7, সেখানে যান। হিন্দুদের রক্ত ঝরছে, হিন্দুদের বাড়ি ভাঙছে জিহাদিরা, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, দেখবেন। পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলছে, পুলিশের সামনে
এরপরেও মমতার 10 টাকার গজা 10 টাকার পেড়া দয়া করে নিতে পারেন, খাবেন না, পেট খারাপ হবে। এটা নিয়ে বিধানসভায় কালকে Very horrible incident like Hulian Samsonganj. The video and picture and phone call are coming from the Metiaburuj assembly area, the Mohestola municipality and Robindranagar police station. It's under Diamond Harbour parliamentary constituency, South 24 Pargana district, and jurisdiction of the West Bengal police. The unruly mob, especially a particular community, they vandalize one temple and multiple number of Hindu shops and houses, injured several numbers of Hindu people. वहाँ एक खास समुदाय का टीम पुलिस का सामने 1,500 से 2,000 आकर वहाँ हिंदू माइनॉरिटी है, हिंदू टेम्पल पर आघात किया, हिंदू दुकान और घर लूटा और बहुत सारे हिंदू लोग वहाँ इंजर्ड भी हुआ। कोई मीडिया पर्सन हुआ घुसने की स्कोप नहीं मिल रहा है, नहीं दे रहा है। साथ साथ हुआ कोई पुलिस का जो प्रोटेक्शन होना चाहिए, मैं 2 मेजर लिया, एक मीडिया और सोशल मीडिया में पे पोस्ट किया और सेकंड ऑन बिहाफ ऑफ मी माय लॉयर ऑलरेडी सेंड ए लेटर। हुलियान सामसनगंज का जो जजमेंट है उसमें पूरा प्रदेश में जहां भी इस तरीके से हादसा होगा इंटिमेशन करने का डायरेक्शन था। मेरा लॉयर भेज दिया डीजीपी को। आप देख लीजिए किस तरीके से, देखिए हिंदू सुरक्षित नहीं है बंगाल। कलकत्ता से 15 किलोमीटर, हार्डली 40-45 मिनट। हालत देख लीजिए, वहां का डेमोग्राफी भी ऐसे है। 75 से 80% मुस्लिम आबादी है, हिंदू माइनर है, हिंदू का ऊपर अत्याचार है। So are you claiming like Murshidabad, the central force should be deployed there? देखिए पुलिस का सामने कर रहा है, तो इसका माने तो आप समझ लीजिए क्या होना चाहिए। किस तरीके से ये दंगाबाज को रोकना, खदेड़ना और वहाँ जो माइनॉरिटी हिंदूज है उसको प्रोटेक्शन देना, ये काम कौन कर सकता है? पुलिस का सामने हमारी जो आस्था मंदिर और हमारी तुलसी रानी, तुलसी माता को यहाँ पूजन करता है, पूरा देश पूजन करता है। So central force should be deployed there. Do you think that the ये तो स्कोप है, ये लोग नहीं करेगा, वो जो करना है हम लोग करेगा। जब आप क्या कोर्ट में भी जाएंगे अपील करने के लिए? कोर्ट तो है, कोर्ट को में तो है 30 जुलाई तक सेंट्रल पैरामिलिट्री फोर्स मुर्शिदाबाद में डिप्लॉयड है। नेक्स्ट डेट 15 जून है। तो आप क्या यहाँ मैं देख रहा हूँ, हड़बड़ी का कोई बात नहीं है। ये लोग कुछ काम नहीं करेगा तो कल मेंशन करेगा। ओबीसी सर्टिफिकेशन में 140 के अंदर 110 जो है मुसलमान को दिया गया, बाकी हिंदू को। इसलिए तो ममता बनर्जी मुस्लिम लीग 2 का सरकार, ये मुसलमान की सरकार है, वोट बैंक की लालच से कर रहा है। और ओरिजिनल हिंदू ओबीसी दे आर डिप्लॉयड। हम लोग ऑलरेडी वी वेंट दी कलकत्ता हाई कोर्ट yesterday, मेंशन लीव ग्रांटेड, मे बी हियरिंग विल बी हेल्ड आइदर फ्राइडे और मंडे। দাদা অনুব্রত মণ্ডলের কথাই নিয়ে দাদা पूरा मुसलमान आबादी बैकवर्ड नहीं हो सकता है, उसमें जो बैकवर्ड है उसको संरक्षण मिलना चाहिए। हिंदू भी पूरा बैकवर्ड नहीं है, उनके भी बैकवर्ड को संरक्षण होना चाहिए। लेकिन इस तरीके से पूरा मुसलमान आबादी को अपने वोट बैंक के लिए ओबीसी में डाल दिया है, इसको मुंह तोड़ विरोध होगा, जोरदार विरोध होगा। और हिंदू समाज
एकजुट होकर राजनीति से ऊपर उठकर, जात पात के ऊपर उठकर हिंदू सुरक्षा के लिए एक साथ लड़ाई करेगा। कोर्ट में भी होगा, रोड में भी होगा। बीजेपी ओबीसी मोर्चा विल होल्ड ए मैसिव रैली ऑन 30th in front of backward class commission office, Salt Lake.